প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল মামলার যে রায়দান ইতিমধ্যে হয়ে গিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে রিভিউ পিটিশনকে কেন্দ্র করে নানান প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। বন্ধুরা, রায় কি বদল সম্ভব? অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গতকালকেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়দান কিন্তু হয়ে গিয়েছে এবং তাতে কার্যত গোটা প্যানেল বাতিল, মাথায় হাত সকলেরই বলা যেতে পারে। এবং চাকরি চলে গিয়েছে প্রায় 25,752 জনের, কার্যত প্রায় 26,000 জনের। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল প্রক্রিয়া বাতিল করে দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। কার্যত এই নিয়ে কিন্তু নানান মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে এবং এরপর কি হবে, আইনি পথে গেলে যোগ্যরা, যারা যোগ্য হয়েও বঞ্চিত হলেন, সেই সমস্ত চাকরি প্রার্থীরা কি সুরাহা পেতে পারেন, রিভিউ পিটিশনে কতটা সুযোগ থাকছে এবং সেক্ষেত্রে কি কিছু পরিবর্তন বা রদবদল আসতে পারে রায় বা জাজমেন্টে, এই নিয়ে বিশেষ এই প্রতিবেদন। তবে সেই দিক থেকে দাঁড়িয়ে নানান বার্তা কিন্তু উঠে আসছে। এ বিষয়ে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী অরুণাভ ঘোষ মহাশয় বলেন যে পরবর্তীতে রিভিউ করাই একমাত্র সুযোগ, তবে শুধুমাত্র টেকনিক্যালি ভুলে রিভিউ করা যায়, আর সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে কোনো লাভ হয় না। রায় দেওয়ার পর সংশোধনের সুযোগ খুবই কম। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে রায়দান ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সকলে জানেন, এবং সেই মর্মে যোগ্য বঞ্চিতদের তরফ থেকে যোগ্য চাকরি প্রার্থীদের অপরাধটা কী, তারা যদি রিভিউ করতে চান কি বার্তা আসতে পারে, সেই নিয়ে কিন্তু একটি মতামত উঠে আসলো, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো কার্যত আরও একটি বার্তা যে সুপ্রিম কোর্ট নিজের রায়ের পরিবর্তন করে না, কোট আনকোট সম্মানীয় বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ মহাশয়ের এই বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা কিন্তু উঠে এসেছে। একই সঙ্গে তিনি বলেছেন যে চাকরি চলে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মনে করা উচিত ছিল। এতগুলো লোকের চাকরি চলে গেল, তাদের সংসার কি খাবে, একটু সময় দেওয়া উচিত ছিল। যে সৎভাবে চাকরি পেয়েছে তার চাকরি চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসলো। এছাড়াও বলা দরকার রিভিউ পিটিশন সম্পর্কে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল মহাশয়, এজি মহাশয়, সম্মানীয় জয়ন্ত মিত্র মহাশয় যে বার্তা দিচ্ছেন, কোট আনকোট যে বার্তা উঠে এসেছে, তিনি বলছেন এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো সুযোগ নেই। অতীতে সুপ্রিম কোর্টে অনেক অর্ডারের বিরুদ্ধে রিভিউ অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু খুব কম ম্যাটারের ক্ষেত্রে সাকসেস এসেছে। বেসিক্যালি চূড়ান্ত নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট ওপেন কোর্টে বসে লিখে রায় শোনায় না, যে বেঞ্চ রায় দেয় তারা প্রাইভেট চেম্বারে বসে সিদ্ধান্ত নেন। চাকরি বাতিল প্রসঙ্গে তার মতামত, একই সঙ্গে ভালো খারাপ বলি হয়ে গেল। এতদিনে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সেই মনোবল বা শরীরও থাকে না। প্রসঙ্গত উল্লেখ্য, এ বিষয়ে সিনিয়র সম্মানীয় আইনজীবী সম্মানীয় ফিরোজ এডুলজি মহাশয় জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ করাই যায়। সংবিধানের 137 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চ এই রায় দেওয়ার পর আপিল করা যায় কিনা তা নিয়েও কোনো মহলে কিন্তু সংশয় তৈরি হয়েছে, কিন্তু সংবিধান মেনে রিভিউ পিটিশন করতে বাধা নেই বলেই জানিয়েছেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয়। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সম্মানীয় অশ্বিনী উপাধ্যায় মহাশয় জানাচ্ছেন যে রিভিউ করার সুযোগ অবশ্যই রয়েছে, কিন্তু খারিজ হওয়ার হার সেটা হচ্ছে 99.99%, এতে লাভ হবে না। অত্যন্ত বড়সড় বার্তা কিন্তু উঠে আসলো বিশিষ্ট সম্মানীয় আইনজীবী এবং প্রাক্তন এজি মহাশয়দের তরফ থেকে, যারা আইন সম্পর্কে যথেষ্ট দক্ষ। তো এখানে আর কি বলবো, আমাদের আর কিছুই বলার নেই। তবে আমরা যেটা আশা করেছিলাম, কার্যত যে দোয়া, যে বার্তা, যে ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছিলাম, ঈশ্বর আল্লাহ গডের কাছে, সেক্ষেত্রে দেখা গেল তার বিপরীতটাই সম্পন্ন হলো। যোগ্যদের এখানে কি দোষ ছিল, যারা যোগ্য হয়েও আজ বঞ্চিত হলেন? বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।